সহজ পাঠে একটা গল্প ছিল না যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। তো দিনটা ছিল রবিবার আর আমার ঘর ছিল আজকে সাফ করার দিন। হাসি ঘুমের থেকে উঠে হাসিকে বিস্কুট টিস্কুট খাইয়ে দিয়েছি, বললাম যে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নাচের ক্লাসে চলে যা। কিন্তু মেয়ে আমার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই নৃত্য শুরু করে দিচ্ছে। তো যাই হোক, ওর দিকে তাকালে তো চলবে না, কারণ রবিবার দিন জানোই তো এক্সট্রা যে কত রকমের কাজ থাকে। তো আমি এইদিকে ঘর সাফ করছি আর ওইদিকে দেখো ওই কাকু পাশের বাড়ির জঙ্গল সাফ করতে লেগে গেছে। প্রথমটা কি দিয়ে শুরু করলাম বলো তো? প্রথমেই তোমার বিছানাটা তুলে নিলাম, বালিশগুলোকে গুছিয়ে বালিশের জায়গায় রেখে দিলাম। তারপরে কি করলাম বলো তো? তারপরে বিছানার চাদরটা আগে নামিয়ে ফেললাম। আর সেদিনকে আমি একেবারে তোমার পাখাটাকেও পরিষ্কার করে ফেলেছিলাম। আর এই দেখো আমি কোথায় ক্লিপ রাখছি দেখেছো, যেখানে কখনো হারাবে না। আর আমার মেয়ে ঘুমোতে যাওয়ার সময় ওর এই থলে না নিয়ে শুতে পারলে ওর বলে ঘুমই আসে না। এর মধ্যে আছে নকল টাকা, উনো কার্ড, তারপরে ক্লে, এইসব নিয়ে মাথার পাশে হবে, নইলে তার বলে ঘুমই আসে না। আসলে এই মুহূর্তগুলো চলে গেলে কখনোই আর ফিরে আসবে না, কারণ এটা হলো শৈশব। তো যাই হোক, আমি কিন্তু বিছানার চাদরটা তুলে আবার সুন্দর করে পেতে ফেললাম। আর করেছিলাম বলতো, পাখাটা পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখালাম না। আর ফ্যান মোছা তো আমার হয়ে গেল। এরপর হলো আমার আসল কাজ। আর এই যে বিছানাটা এত সুন্দর করে আমি গুছালাম, এই সুন্দর বিছানাটা সুন্দর বেশিক্ষণ থাকবে না। কেন বলো তো? আমার মেয়ে আসলে আবার বিছানা লন্ডভন্ড হয়ে যাবে। তো সেই কথা বাদ দাও, আমি হলো মেন কাজে যাচ্ছি। কি বলো তো? এই যে আমার ড্রেসিং টেবিলটা না কিছুদিন যাবৎ বেশ ভালোই ধুলো পড়েছিল, সরি। তো সেটাকে পরিষ্কার করলাম। আর তারপরে কি করলাম বলতো? আমাদের হাসি রানী আয়নার মধ্যে কারুকার্য করে রেখেছিল। ড্রেসিং টেবিলটাকে করেছিল নেল পালিশ দিয়ে রং। তো সেগুলোকে আবার রিমুভার দিয়ে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। তারপর জায়গায় রেখে দিলাম। আর হাসির একটা জামা কেচেছিলাম ভালো, সেটাকে তোমার একটু ভিজা ছিল বলে আলনার উপর রেখে দিয়েছিলাম মেলে। তো সেটাকে তো নিয়ে তারপরে আমি আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম। তো আলমারির মধ্যে ঢুকাতে গিয়ে দেখলাম যে এর তোমার হাতলটার মধ্যেও বেশ ঝুল পড়েছে। তো সেটাকে আবার শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এই দেখো আমি লেগে পড়েছি, দেখছো তো, কলিন দিয়ে আর তোমার রিমুভার দিয়ে মুছতে। কি কষ্ট যে হয়েছিল না, করছি আর ঝুল ফেলবো না তা কি কোনোদিনও হয়? তো জামাটা তুলে নিয়ে আমি তোমার একটা ঝেঁটা নিয়ে নিলাম, আর যেখানে ঝুল পড়েছিল সেগুলোকে ফেলে দিতে লাগলাম। তো খাটের নিচটা সেদিনকে পরিষ্কার করি আমি ঝেঁটা দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে ফেললাম। তারপরে প্রচণ্ড পরিমাণ জল পিপাসা পেয়েছিল, জলটা খেলাম, চা খেলাম। আর ভিডিওটাকে লং করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আর তোমরা বন্ধুরা সপ্তাহে কি একবার করে ঘরটাকে ডিপ ক্লিন করো? করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওর কমেন্ট বক্স।